আজকের এই ক্লাসে আজকের এই ক্লাসে আমি আজকের এই ক্লাসে বা বীজগণিতিক কনসেপ্ট যে বেসিক কনসেপ্ট অ্যালজেব্রা বা বীজগণিতের যে প্রাথমিক ধারণা, আজকের ক্লাসে আমি প্রথমে পার্ট ওয়ানে আমি কিছু ধারণা আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসে আরও কিছু যে সংজ্ঞাগুলো আছে বা যে ধারণাগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। দেখো, খুব সহজ। এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার এই দুটো ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে যে বীজগণিত জিনিসটা কী এবং খুব সহজে আমরা কীভাবে বীজগণিত জিনিসটাকে আয়ত্ত করতে পারবো। তো এটা আমার পার্ট টু ক্লাস, পার্ট বেসিক কনসেপ্ট পার্ট টু। তো পার্ট ওয়ানে আমি কিছু ধারণা আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসে আমি আরও কিছু ধারণা আলোচনা করব। পার্ট ওয়ানে আমি কী আলোচনা করেছিলাম, যে চল চল কাকে বলে বলেছিলাম, ধ্রুবক কাকে বলে বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা কাকে বলে বলেছিলাম, সংখ্যা রেখা আরও ইত্যাদি আলোচনা করেছিলাম। প্রথম ভিডিওটা দেখলে, আমার পার্ট ওয়ান ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে ধ্রুবক স্বাভাবিক সংখ্যা আলোচনা করব না। তো এই চল জিনিসটা কি, এই চল থেকে আমরা কিভাবে যোগ, গুণ, বিয়োগ, ভাগ এই জিনিসগুলো আলোচনা কিভাবে তৈরি করতে পারবো। দেখো, চল কি বলেছিলাম না, এ থেকে জেড পর্যন্ত যেই ওয়ার্ডগুলি আছে, এ থেকে জেড পর্যন্ত, সেইগুলি সব হলো চল। যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এগুলি প্রত্যেকটি হচ্ছে চল। চল রাশি কখন হয়? দেখো, আমরা বলি না চলরাশি, চলরাশি আমরা কীভাবে তৈরি করি না, চলরাশি যখন চলরাশি আমরা কি বলি, যে চলের সঙ্গে যখন চলরাশি চলের সঙ্গে যখন তোমার চলের সঙ্গে যখন কোনো সংখ্যা যোগ হয়, যেমন এক্স আছে, এক্সের সঙ্গে আমি এখানে এক্সের সঙ্গে 2, এটা কি এক্সের সঙ্গে 2 কি গুণের আকারে আছে, যেমন এক্স ইন্টু 2, তাহলে কি হয় 2 এর সঙ্গে এক্স গুণ করলে কি হয়, 2 এর সঙ্গে এক্স গুণ করলে কি হয় 2x, তাহলে এটা কি এক্সটা গুণের আকারে আছে। আর একটা আমি ধরো এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে 2y, তাহলে 2টা কি ওয়াইয়ের সঙ্গে গুণের আকারে আছে, তাহলে এটা হচ্ছে একটা রাশি, এটা একটা পুরোটা একটা রাশি। তাহলে সেভাবে দেখো, একইভাবে আমরা যদি আরেকটা আমি সংখ্যা লিখি, যেমন 5a প্লাস 2b প্লাস 3c, এইটাকে একটা রাশি বলছে। মানে চলের সঙ্গে সংখ্যা চলের সঙ্গে সংখ্যা যদি বসে, সেইটা দিয়ে যদি একটা আমরা বড় একটা সংখ্যা তৈরি করি, সেটাকে আমরা এক কথায় কি বলি, চলরাশি বলি। মানে চলের সঙ্গে যে সংখ্যা দিয়ে একটা আমরা কি বড় সংখ্যা তৈরি করছি, সেটাকে একটা আমরা কি বলি, চলরাশি। দেখো, খুব সহজ, মানে চলও থাকবে সংখ্যাও থাকবে, সেটাকে আমরা কি বলবো, রাশি বলবো। হ্যাঁ, মানে রাশি শুধু একটা নয়। ধরো আমি যদি আমি এখানে 2x লিখে দিই, এটা একটা রাশি নয়, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সহগ। মানে যে এক্সের চলের সঙ্গে যে একটা সংখ্যা থাকবে, সেটাকে আমরা কি বলবো, সহগ, মানে এক্সের সহগ। সহগ কাকে বলে, সহগ। দেখো, আমি এই জিনিসটা আবার শিখতে পারি। সহগ কি, সহগ হচ্ছে এই যে চল, তার আগে যদি আমি একটা সংখ্যা বসাই, মানে এক্সের সহগ হচ্ছে কি 2, এক্সের সহগ 2। যখন আমরা এক্সের মান বার করব, যখন আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব, তখন আমরা এক্স, ওয়াই, জেড এগুলো আমরা মান বের করার অঙ্ক আছে, সেগুলো আমরা মান বের করব। তাহলে দেখো, এখানে আমি যদি 5x লিখি, 5a লিখি, তাহলে আমরা এখানে যদি একটা শর্ট কোশ্চেন পড়ে, পরীক্ষাতে যদি শর্ট কোশ্চেন, তাহলে এর সহগ কি, এর সহগ হলো কি 5, তাহলে 5টা কি এর সঙ্গে গুণের আকারে আছে। ওকে, তাহলে আমরা সহগ জিনিসটা কি জানতে পারলাম। এবারে আমরা দেখো, চলরাশি জিনিসটা কি আমরা জানলাম। চলের যে যেগুলো, এই যে এক্স ওয়াই জেড এ বি সি, দেখো এবারে আমরা কিভাবে এই যে চলগুলো কিভাবে গুণ, বিয়োগ, যোগ বা ভাগ আকারে ব্যবহৃত হয়, সেগুলো আমরা জানবো। দেখো, প্রথমে আমি যোগ নিয়ে আলোচনা করছি। আমি দেখো, 2-এর সঙ্গে যদি 2 যোগ করি, তাহলে কত হয়, 4 হয়। যদি 3-এর সঙ্গে যদি 8 যোগ করি, তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে। তাহলে দেখো, ঠিক একইভাবে এখানে আমরা সংখ্যাগুলো যোগ করে দুটো সংখ্যায় যোগ করতে পারলাম। ঠিক একইভাবে, যেমন এখানে ধরছি 3x প্লাস
2x। এখানে কটা চল আছে? দুটা চল আছে। তাহলে দেখো যোগ করলে কি বাড়ে? যোগ করলে এখানে সহগ বাড়ে। তাহলে যোগের সময় কি না, যোগ করলে আমি আগে সহগটা আলোচনা করলাম কেন বলো তো, তোমরা সহগটা বুঝতে পারবে। যোগ করলে কি বাড়ে? যোগ করলে সহগ বাড়ে, সহগ বাড়ে। যেমন সহগ কি বলেছিলাম না, এক্সের যে আগে মানে এই যে এটা যে বাঁ দিকে, এটা ডান দিকে, এটা বাঁ দিকে, এক্সের যে বাঁ দিকে যে সংখ্যাটা, যে সংখ্যাটা এক্সের সঙ্গে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে সহগ। তাহলে 3 আর 2 যোগ করলে কী হবে? 5 হবে, 5x। তাহলে এক্সটা এক্সই বসে যাবে, যোগের সময় যেই চলটা আছে সেই চলটাই বসে যাবে। হ্যাঁ, কিন্তু যদি আলাদা চল হয়, সেটা আলাদা চল হলে যোগের সময় সেটা কি হয়? বসবে না। তাহলে দেখো এখানে দুটো চল আছে, একই আছে, দুটো এক্স আছে, তার জন্য আমরা এক্স বস করতে দিলাম। ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, 5x প্লাস 2y প্লাস 2x প্লাস 3y। এইটা একটা রাশি। তো এই রাশিটা আমি কি করব? যোগ করব। দেখো প্রত্যেকটাই যোগ আছে। তাহলে আমরা আগের ভিডিওতে কী শিখেছিলাম? একই সংখ্যা থাকলে কি হয়? যোগ হয়। একই সংখ্যা থাকলে কি হয়? যোগ হয়। আর যা চিহ্ন থাকবে তাই বসে যাবে। তাহলে দেখো একই সংখ্যা থাকলে যোগ হয় এবং যা চিহ্ন থাকে তাই বসে যায়। তাহলে দেখো এখানে সবই প্লাস আছে, বাট এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তাহলে শুধুমাত্র এক্সের সঙ্গে এক্সেরই যোগ হবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে শুধুমাত্র ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়েরই যোগ হবে। তাহলে দেখো আমি ধরো এক্সটাকে গরু ধরছি আর ওয়াইটাকে ছাগল ধরছি, তাহলে অনলি গরু, গরু এটাকে গরু, এটাকে ছাগল। তাহলে গরু ছাগলের সঙ্গে গরু কি মিশকাবে না। তাহলে দেখো আমরা গরুর সঙ্গে গরু বস করতে পারবো। তাহলে কি বসবো? তাহলে কি বলবো আমরা এখানে? কি বসাবো তাহলে? 2x। তাহলে কটা গরু? একটা গরু ছিল আর একটা গরু এলো, তাহলে কটা গরু হলো? দুটা গরু। তাহলে দেখো ছাগলের সঙ্গে আমরা কি গরু মিক্স করতে পারবো? তাহলে দেখো ছাগল আর গরু, তাহলে ছাগল একটা ছাগল ছিল আর একটা ছাগল এলো, তাহলে কটা হলো? দুটো ছাগল। তাহলে ঠিক সেরকমভাবে আমি XYZকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম। তো গরুর সঙ্গে গরুই যোগ হবে আর ছাগলের সঙ্গে ছাগলের যোগ হবে। তাহলে দেখো এখানে দেখো 5x, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 7x। তাহলে প্লাস 2-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 5y। তাহলে দেখো গরু গরু যোগ হয়ে গেল, ছাগল ছাগল যোগ হয়ে গেল। কিন্তু ওরা যদি ধরো এইটা যদি এই সংখ্যাটা যদি থাকে 4x প্লাস 3y, কিন্তু যোগ হবে না, গরু আর ছাগলে যোগ হবে না। এটাকে মনে রাখতে হবে, গরু ছাগলে যোগ হবে না। তাহলে এক্স এর ওয়াইয়ের সঙ্গে যোগ হবে না। যদি আমি এখানে যদি এক্স বসাই, এখানে যদি ওয়াই বসাই, তাহলে এটা যোগ হবে। ঠিক বিয়োগের সময় ঠিক একই নিয়ম, বিয়োগের সময় একই নিয়ম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে যোগ করলে কি, যোগ হলে কি বাড়ে? না সহগ বাড়ে। তাহলে একটা বিয়োগ দেখাচ্ছি। তাহলে দেখো 2x মাইনাস এক্স। তাহলে দেখো বিয়োগ করলে কি সহগ কমে, বিয়োগ করলে সহগ কমে। তাহলে দেখো এখানে 2x মাইনাস এক্স। তাহলে দেখো দুটো এক্স মানে দুটো গরু ছিল, একটা বাড়িতে দুটো গরু ছিল, সেখানে একটা গরু চুরি হয়ে গেছে, একটা গরু নিয়ে চলে গেছে। তাহলে কটা গরু থাকবে? তাহলে দুটো গরু ছিল, একটা গরু নিয়ে চলে গেছে। তাহলে একটা গোয়ালে দুটো গরু ছিল, সেখানে একটা গরু বের করে দিয়েছে। তাহলে কটা গরু পড়ে থাকবে? তাহলে শুধু একটাই পড়ে থাকবে। তাহলে শুধু এক্সটা কেন বস করেছি? মানে এক্সের আগে কিছু নেই মানে কি? এক। এক্সের আগে কিছু নেই মানে কি? এক। তাহলে কী হবে? শুধু এক্স হবে। এক্সের আগে কিছু নেই মানে কি? এক। হ্যাঁ, ওকে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো বিয়োগের সময় তাহলে কী হয়? আরেকটা জিনিস, আরেকটা উদাহরণ দিচ্ছি, -2x প্লাস 3y মাইনাস 2y। দেখো তাহলে বিয়োগ করলে কি? উল্টোপাল্টা সংখ্যা থাকলে কি হয়? বিয়োগ হয়। উল্টাপাল্টা সংখ্যা থাকলে বিয়োগ হয়। আগের আমি ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। উল্টাপাল্টা সংখ্যা থাকলে বিয়োগ হয় এবং উল্টাপাল্টা সংখ্যা থাকলে বিয়োগ হয়, বড় থেকে ছোট বিয়োগ হয় এবং কি হয়? বড় সংখ্যা বসে যায়। এখন কি হয়? বড় সংখ্যা
বড়োর যে চিহ্ন উল্টাপাল্টা চিহ্ন থাকলে বিয়োগ হয় এবং বড় থেকে ছোট বিয়োগ হয় এবং বড়োর যে চিহ্ন সেটাই বসে যায়। তাহলে দেখো এখানে এখানে কি 3x আছে, এখানে কি আছে 3xের পাশে কি আছে মানে কিছু নেই মানে কি নিশ্চয়ই প্লাস। এখানে কি 2x, তাহলে প্লাসে মাইনাসে কী হবে বিয়োগ হবে। তাহলে এখানে দেখো এটাকে আমি বলছি এটা গরু এটা ছাগল, তাহলে এখানে দেখো গরুর সঙ্গে গরু, ছাগলের সঙ্গে ছাগল। তাহলে দেখো 3x মাইনাস 2x, তাহলে দেখো এখান থেকে তিন থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। তাহলে শুধু কি এক্স বসে যাবে। এখানে মাইনাস কেন বসলো না, আমি তো এটা বিয়োগ করছি, এখানে মাইনাস কেন বসলো না, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা কেন মাইনাস বসলো না। তাহলে কি বলেছিলাম, উল্টাপাল্টা চিহ্ন থাকলে কি হয় বিয়োগ হয়, বড় থেকে ছোট বিয়োগ হয় এবং কি বড় চিহ্ন বসে যায়। তাহলে এখানে 3x বড়, 2x হচ্ছে 3x বড়, তাহলে তার জন্য এখানে প্লাস। তাহলে দেখো তারপরে কি, তারপরে কি বস করাবো না, এখানে একটা প্লাস বস করছি, প্লাস আছে প্লাস বস করাবো। তাহলে দেখো 3y মাইনাস 2y, তাহলে এইটাও নিশ্চয়ই এটা মাইনাস হবে, এখানে মাইনাস করছি, তাহলে 3y মাইনাস 2y, তাহলে কী হবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ হয়ে যাবে। দেখো এখানে কী হবে প্লাস হবে, এখানে মাইনাসটা মাইনাস বস করলাম, কিন্তু এখানে প্লাস হবে যে 3y মাইনাস 2y, 3y প্লাস মাইনাস 2y, তাহলে কী হবে দেখো, তাহলে 3টা ছাগল ছিল, একটা ছাগল নিয়ে চলে গেল, তাহলে কটা ছাগল পড়ে থাকছে আরেকটি, 2টা ছাগল নিয়ে চলে গেল, তার কটা ছাগল পড়ে থাকছে একটি, তাহলে বড় চিহ্ন বসবে, তাহলে প্লাস ওয়াই। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কী হয় 1 থাকে, মানে এখানে শুধু ওয়াই কেন বসানো, ওয়াইয়ের আগে 1 ধরে নিতে হবে, কিছু নেই মানে কি 1। 1x কি লিখতে পারবো আমরা, 1y কি লিখলে কি ভালো হবে, সেটা বীজগণিতের রুলস নেই, তার জন্য কি আমরা এখানে শুধু ওয়াই এক্স বা ওয়াই লিখতে পারবো। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এই অঙ্কটা। এবারে দেখো এবারে আমরা গুণের দিকে আসি। গুণ দেখো চলগুলো কীভাবে গুণের আকারে বস করে, দেখো এখানে এক্স ইন্টু এক্স, এই যে আমরা বিন্দুটা দিয়েছি এইটা বীজগণিতিক, এটা কি গুণের আকার, গুণ চিহ্নের আকার। এইভাবে লিখতে পারি এক্স, বা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই, মানে দুটো সংখ্যা থাকলে আমরা ডবল এক্স লিখতে কি মাঝখানে আমরা যে কোনো গুণের আকার দিতে হবে। তো যদি আলাদা সংখ্যা থাকে শুধু আমরা এক্স ওয়াই লিখতে পারি। দেখো এইটা 3টা গুণের আকার, বীজগণিতিক গুণের আকার। দেখো এখানে দুটো এক্স মানে কি এক্স স্কোয়ার, উপরে এটাকে কি বলে, দেখো আরেকটা জিনিস এখানে এটাকে কি বলে, এইটাকে কি বলে ঘাত, পাওয়ার, সূচক, ঘাত পাওয়ার, এটাকে সূচকও বলে, পাওয়ার সূচক ঘাতও লিখতে পারি আমরা, একে ঘাতও বলে। এই যে উপরের যে সংখ্যাটা, উপরের যে পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা এক্স টু দি পাওয়ার আমরা এক্স টু দি পাওয়ার বলতে পারি। যদি এক্স টু দি পাওয়ার 5 থাকে, মানে যদি আমরা এক্সের উপরে যদি 5 থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 5 বলতে পারি। তাহলে এটাকে কি বলে ঘাত, পাওয়ার বা সূচক। আর এটাকে কি বলে নিধান বা ব্যাস, নিধান বা বেশ। এটাকে তোমার তাহলে পাওয়ার কাকে বলে, তাহলে দেখো সূচক কাকে বলে, এই যে স্কোয়ারটা এটা সূচক, আর এটাকে যে চলটা থাকে সেটাকে আমরা নিধান বা বেশ বলতে পারি। তাহলে এটাকে কি বলতে পারি, পাওয়ারটাকে আমরা ঘাত, পাওয়ার বা সূচক বলতে পারি, আর যে চলটা থাকে সেটাকে নিধান বা বেশ বলতে পারি। তাহলে দেখো এখানে দুটো এক্স মানে কি এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার লিখতে পারি, আর এটা শুধু এক্স ওয়াই লিখতে পারি। কেন এটা, এই যে আমি বলেছিলাম গরু আর ছাগল, এটা কি গুণের আকারে আছে মানে তারা পাশাপাশি থাকতে পারে, কিন্তু এক হতে পারে না। যদি আমি বলি 3টা এক্সের গুণফল, আমি যদি বলি 3টি এক্সের গুণফল, তাহলে কি হবে 3টে এক্সের গুণফল, যদি এটা শর্ট কোয়েশ্চেন করে 3টে এক্সের গুণফল, তাহলে কি লিখবো আমরা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে কটা এক্স 3টা এক্স লিখে দেবো, তাহলে কটা এক্স 3টা এক্স। যদি আমি 5টা এক্সের গুণফল বলি, যদি এক্স টু দি পাওয়ার 5 হয়, তাহলে কী হবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 1 2 3 4 5টা, সবই কি গুণের আকারে থাকবে। তাহলে গুণ করলে কি বাড়ে, তাহলে গুণ করলে পাওয়ার বাড়ে, পাওয়ার বা ঘাত বা সূচক বাড়ে। যেমন এক্সে এক্স 3x প্লাস 3x ইন্টু 2y, 3x ইন্টু 2x, এটা গুণের আকারে আছে। তাহলে দেখো তাহলে 3 আর 2 গুণ করলে কি হয় 3 দুগুণে 6,
এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে কী হবে? এক্সের সঙ্গে গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে কি গুণ করলে কি এই পাওয়ারটা বাড়ে, এটা কি বাড়ে। যখন আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা যখন বানাবো, যোগফল, গুণফল, বিয়োগফল, তখন আমি আরও ডিটেলসে তোমরা বুঝতে পারবে, আরও ডিটেলসে আমি বুঝিয়ে দেবো। তাহলে তো আমরা কি জানতে পারলাম? গুণ করলে কি বাড়ে? পাওয়ার বাড়ে। এবারে ভাগ, ভাগ দেখো বীজগাণিতিক দুটি প্রক্রিয়া আছে ভাগের। আমি যেটিকে সহজ মনে করি দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে উপর নিচে, উপর আর নিচে, ওকে। আর একটা আমরা যেভাবে ভাগ করি সহজ নিয়ম, যেটা ধরো এটা এখানে 6 আছে, এটা 3, 3 দুগুণে 6, এই যে পদ্ধতিটা এইভাবে করা যায় আর এইভাবেও করা যায়। দেখো উপর নিচে কি করব? উপর নিচে যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন x6, নিচে কত 2x, কাটতে হবে, কাটাকাটিটা আগে জানতে হবে। কাটাকাটিটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে ডিটেলসে বলে দেবো। দেখো উপরে কি আছে? এক্স আছে, নিচে কি আছে? এক্স আছে, উপরে গরু আছে, নিচেও গরু আছে, তাহলে আমি কেটে দিলাম। এখানে কি আছে? এখানে কি আছে? নিচে কি আছে? 2 আছে, উপরে কি আছে? 6 আছে, তাহলে আমরা কি 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি 2 3 6 হয়ে গেল। তাহলে ঠিক একইভাবে আমরা এটা কেটে দেবো, 2 3 6, তাহলে কি উত্তর বেরালো? শুধু 3। এক্সটাকে আমি কেটে দিয়েছি। ভাগ করলে কিন্তু সবসময় সব কিছু কমে যায়। তাহলে দেখো 3 বেরালো। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যেমন x⁵, 10x⁵, 5x⁵। তাহলে দেখো এটা ভাগ, এটা আমি যদি ভাগ করি তাহলে কি হবে? 5 দুগুণে 10 কেটে গেল, আর এখানে x3, x5, তাহলে আমি এইটা লিখতে পারি না? এক্স, এটাকে বিয়োগ হবে, এই ঘাতগুলো, এই যে পাওয়ারগুলো ভাগের সময় কি হবে? বিয়োগ হবে, লিখতে পারি না? তাহলে x⁵, x², তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 5 আছে, এখানে 3 আছে। ধরো এইভাবে যদি করি, উপরে কটা আছে? উপরে 10টা তো কেটে দিলাম, 10কে 5 দিয়ে কেটে দিলাম, তাহলে উপরে 5টা এক্স, 1 2 3 4 5, নিচে কটা এক্স? 3টা এক্স, 1 2 3, তাহলে দেখো 1টা 2টা 3টা কেটে দিলাম, তাহলে কটা এক্স থাকছে? 2টা এক্স, তাহলে কি x²। এইভাবে করা যায়, এইভাবে যদি আমি কাটি এইভাবে করা যায়, কিন্তু এইভাবে আমরা করব না, আমরা এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তোমরা বুঝতে পারলে? তাহলে দেখো ভাগ কি করলাম, আরেকটা ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি। এইটা একটা প্রক্রিয়া, আরেকটা ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি। ভিডিওটা খুব বড় করতে পারবো না, যখন ভাগের একটা নির্দিষ্ট একটা ভিডিও বানাবো তখন তোমরা বুঝতে পারবে। যেমন দেখো এখানে 10x প্লাস 12x, 10x প্লাস 12y, একে 2x প্লাস 6y দিয়ে ভাগ, 2x প্লাস 6y দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 2x এর রাফ সবসময় দরকারি আমগুলো করার জন্য, 6y, একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এটা মিলে যায়। তাহলে দেখো ধরো এটা আমি 6x লিখছি, 4x, তাহলে দেখো 2 দিয়ে আমি 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে 2 দুগুণে 4, 4x প্লাস 2 6 12y, তাহলে দেখো কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4x প্লাস 2 6 12y, শুধু 2 দিয়ে গুণ করেছি, 2 দুগুণে 4x প্লাস 2 6 12y। তাহলে দেখো এটা কত? ভাগফল কত হলো? 2। তাহলে এখানে চিহ্ন পাল্টাবে, এখানে সাইন মানে চিহ্ন, এই ভাগে কী হয়? চিহ্ন পাল্টাবে, মানে এখানে কী আছে? কিছু নেই মানে কি প্লাস, তাহলে এখানে মাইনাস হবে, এখানে কিছু নেই মানে কি প্লাস, তাহলে এখানে আর কী আছে? প্লাস, এখানে মাইনাস হবে, তাহলে দেখো প্লাসে মাইনাসে কী হয়? বিয়োগ হয়, তাহলে এটা কেটে যায়, এটা কেটে যাবে, তাহলে কী হবে? ওকে, আমাদের ভাগফল মিলে গেল। তাহলে দেখো ঠিক এই ভিডিওতে আমরা কী কী জানতে পারলাম না, এই ভিডিওতে আমরা জানতে পারলাম ঘাত কাকে বলে, সূচক কাকে বলে, পাওয়ার কাকে বলে, বেস কাকে বলে, নিদান কাকে বলে, সহগ কাকে বলে, এবং যে চলগুলো আছে সেই চলগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এই পার্ট 2তে জানতে পারলাম। তার পরের ভিডিওতে আমরা আরও অনেক কিছু এবারে আমরা প্রত্যেকটা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আলোচনা করব। তাহলে এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখবে আমার পার্ট 1, পার্ট 2, এই দুটো ভিডিও তোমরা দেখলেই তোমরা বীজগণিত যে জিনিসটা সেটা যে তোমাদের যে মনে ভয়, অনেকটা ভয় কেটে যাবে। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। ওকে।